আপনারা দেখছেন ভয়েস অফ ক্রিকেটের সংবাদভিত্তিক অনুষ্ঠান। এই পর্বে দেখবেন 18 বছর আগের বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলার পূর্ব রায়কে কীভাবে অবৈধ ঘোষণা করে সাজাপ্রাপ্ত সমস্ত কয়েদিদের খালাস দেওয়া হয়। একটি সত্য ঘটনাকে মিথ্যা প্রমাণিত করে বাংলাদেশের উচ্চ আদালত যে রায় দিয়েছে তা নজিরবিহীন। তাই হাইকোর্টের বিচারকদের প্রতি দৃষ্টির আমজনতার প্রশ্ন, তাহলে গ্রেনেড হামলা কারা করল? 2008 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা তারেক রহমান সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। 1 ডিসেম্বরের এই রায়কে আওয়ামী লীগ ও তার সমস্ত অঙ্গ সংগঠন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। তারা জানায় 5ই আগস্টের পরে তথাকথিত বিপ্লবীরা হাইকোর্টের সব বিচারকদের অপদস্থ করে জোরপূর্বক তাড়িয়ে দিয়ে ইউনূস ও আসিফ নজরুলের সহায়তায় অবৈধভাবে জামাত বিএনপির ঘরানার বিচারকদের বসানো হয়। এই বিচারকদের যেভাবে বলা হয় সেইভাবেই এই রায় ঘোষিত হয়েছে, যা দেখে দেশের ও বিশ্ববাসী আজ হতভম্বিত। প্রসঙ্গত 2008 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় চিহ্নিত ও আত্মস্বীকৃত খুনি লুৎফর জামান বাবর সহ 19 জন পর্যন্ত পাওয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন পূর্ব আদালত। সেই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য 2008 সালে হাইকোর্টে ডেট রেফারেন্স 2024 সালে 20 নভেম্বর ডেট রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ করে আদালত। 1 ডিসেম্বর বহুল আলোচিত গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। এই পাঠানো রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে রবিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মাসুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, আনসারুল হক, ফারুক আলী, আসম মিসবা, খসরুজ্জামান খসরু, আলতাফুর রহমান, মুজাহিদ, সেলিম খান সহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে জনাব সাজিদুর রহমান বলেন, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ন্যাক্কারজনক 2008 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যই গ্রেনেড হামলা চালিয়েছিল ওরা। সেই হামলায় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও হত্যা করা হয় আইবি রহমান সহ 24 জনকে। 500-রও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। বহু নেতাকর্মীর শরীরে অভিশপ্ত স্প্রিন্টার নিয়ে বেঁচে আছেন। আর সেই আত্মস্বীকৃত খুনিদের বাঁচাতে হাইকোর্টের 1 ডিসেম্বরের এই মিথ্যা রায় সবচেয়ে কলঙ্কিত হয়ে থাকবে জাতির কাছে। সাজিদুর রহমানের রায়কে প্রত্যাখ্যান করে জানায়, সেদিনের আত্মস্বীকৃত খুনিরা যারা হাইকোর্টের পূর্ব রায়ে মৃত্যু ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেট রেফারেন্সের নামে যেন শুনানির মাধ্যমে পূর্ব রায়কে এক ধাক্কায় অবৈধ ঘোষণা করে সবাই খালাস দেওয়া হয়, আজকের আদালতের এই তামাশার জন্য জাতির কাছে জবাবদিহি করতে হবে বিচারক তথাকথিত প্রধান উপদেষ্টা ইউনূস ও উপদেষ্টা আসিফ নজরুলকে। আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড হয়েছিল 21শে আগস্ট 2004, সেই 21শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান বাবররা। হত্যা করতে চেয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলমিনের দোয়ায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বেঁচে গেলেও সেদিন আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী মৃত্যুবরণ হয়েছে। প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীরা এখনও স্প্লিন্টার বুকে নিয়ে, গায়ে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছেন। আমাদের শ্রদ্ধেয় সুরঞ্জিত সেনগুপ্ত সহ অনেক নেতৃবৃন্দ স্প্লিন্টার গায়ে নিয়ে, এই 21শে আগস্টে স্প্লিন্টার গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন। সেই 21শে আগস্টের গ্রেনেড হামলার মূল আসামি তারেক রহমান বাবর সহ যেই আসামি ছিলেন, সকল আসামির স্বীকারোক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন তারেক রহমান নেতৃত্বে, বাবরদের নেতৃত্বেই
তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং এই গ্র্যান্ড হামলা করেছেন এবং গাড়িতে গুলি করেছেন। তারপরেও আজকে আপনারা রায় দেখেছেন, সবচেয়ে বড় মিথ্যাচার হয়েছে আজকের বাংলাদেশে এই রায়ের মধ্য দিয়ে। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা আজকের এই সভা করেছি, এই প্রতিবাদ জানিয়ে আমরা এই সভা করেছি। এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শান্তিকামী মানুষ, মানবিক মানুষ, যারা আইনের শাসনে বিশ্বাস করেন, বিচার বিভাগকে বিশ্বাস করেন, আসুন আমরা সত্যকে সত্য বলি। 2004 সালে 21শে আগস্ট যে গ্র্যান্ড হামলা হয়েছিল, যারা সেদিন নিহত হয়েছিলেন, তাদের হত্যাকারীদের বিচার আজ হোক কাল হোক এই বাংলা মাটিতে হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভয়েস অফ ক্যালকাটা, কলকাতা।